আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। রাজ্যে উন্নয়নের নিরিখেই এডিসিতে ভারতীয় জনতা পার্টিকে ভোট দেবেন জনজাতিরা। শুক্রবার মান্দাইনগর পুলিনপুর কেন্দ্রের বিজেপি প্রার্থীদের নিয়ে আয়োজিত স্ট্র্যাটেজি বৈঠক শেষে এরকমটাই জানিয়েছেন ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়। বৈঠকে প্রার্থীর পরিচিতি, নির্বাচনের স্ট্র্যাটেজি এবং প্রচারের কৌশল নিয়ে বিস্তারিত আলোচনার পাশাপাশি রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে তুলে ধরার বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কল্যাণী সাহারায়। দেখুন, আগামী 12 এপ্রিল আমাদের এডিসিতে হতে চলছে। আমাদের মান্দাই পুলিনপুরে রাজেশ দেববর্মা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছেন, আপনারা জানেন। এবং আমাদের মহারানী তেলিয়ামুড়াতে বিল্লু জমা দিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির মনোনয়ন প্রার্থী পদ্মফুল চিহ্নে তারা লড়াই করছে। তারা মনোনয়নের জমা দেওয়ার পর থেকে কাজ শুরু করে দিয়েছেন এবং গ্রাউন্ড লেভেলে তারা তাদের প্রচার করছেন। আজকে আমরা তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের যে বুথগুলি এই দুটি আসনে পড়েছে, সেই সমস্ত বুথের নেতৃত্বদের সঙ্গে, অর্থাৎ জনজাতি নেতৃত্বদের সঙ্গে আজকে আমরা একটা পরিচিতি পর্ব, নির্বাচনী স্ট্র্যাটেজি, প্রচার কীভাবে হবে, প্রচারের স্ট্র্যাটেজি কী হবে, স্লোগান কী হবে, আমাদের পরিকল্পনা কী, এডিসিতে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার গড়তে চাই, এই বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলোচনা করি। প্রত্যেকেই খুব পজিটিভ এবং আমরা একটা পরিসংখ্যান নিয়েছি। এই দুটি আসনে ভারতীয় জনতা পার্টি যারা প্রতিদ্বন্দ্বিতা করছে, ভারতীয় জনতা পার্টির সিম্বলে পদ্মফুল চিহ্নে, এই দুটি কেন্দ্রে আমাদের মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত হবে। আমাদের প্রেসিডেন্টের যে সমীক্ষা, এই সমীক্ষা নিয়েও আমরা আলোচনা করেছি। আমাদের মূলত আজকে মিটিং রণকৌশল তৈরি করা, প্রত্যেকটি মানুষের কাছে যাওয়া এবং প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশের যে মূলমন্ত্র এবং সেবাহী সংগঠন আর মেরা বুথ সবচেয়ে মজবুত, এই বিষয়গুলি নিয়েই আজকে আমাদের আলোচনা হয় এবং গোটা মিটিংটাতে খুব পজিটিভ আলোচনা হয় এবং বুথ প্রেসিডেন্টরা অত্যন্ত আন্তরিকভাবে মাঠে কাজ করছেন এবং আমাদের মণ্ডল থেকে এক একজন নেতৃত্বকে প্রত্যেকটা বুথে প্রমাণী করে পাঠানো হয়েছে। তাদের থেকেও আমরা রিক্রুট নিয়েছি। এডিসিতে ভারতীয় জনতা পার্টির সরকার হবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।